গুড মর্নিং টু অল। তো এখানে দেখছো যে আমি মেয়ে মানে ছোটোটা স্কুলের জন্য ব্যাগপত্র টিফিন বক্স সব গুছিয়ে রাখছি, কারণ ওর টাইম হয়ে যাচ্ছে স্কুলে। তো ওইদিকে রান্নাঘরে সব মোটামুটি সেরে এসছি, আর বাকিটুকু যেটা আছে সেটা যা করে নেবে। তো এখানে এসে আমি মেয়ের টিফিন বক্স আর বোতলটা ব্যাগেই ভরে দিই। ভরে টরে সব কিছু রেডি করে নিয়ে তারপর মেয়েকে ডাকি স্কুলে যাওয়ার জন্য। এই যে ওদের স্কুল 8:30 থেকে শুরু, ওই 8:45 থেকে ডাকি। 8:45টার সময় ডেকে ব্রাশ ট্রাশ করিয়ে, দুধ তো ঘুমিয়ে ঘুমিয়েই খায়, শুয়ে শুয়ে দুধটা খাওয়া হয়ে যায়। তারপর ওকে আমি ডাক দিই। তো মেয়ের ব্যাগ আমি গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো 7:35, দুজনাই এখনও ঘুমাচ্ছে। আর ওই দেখো দুধের বোতলটা কিন্তু ওর পাশেই রাখা আছে, খাওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠেছো? আবার মুখে চাপা দিয়ে শুয়ে পড়লে, আমি দেখতে পাচ্ছি। গুড মর্নিং। জাস্ট ছোটোকে স্কুলে দিয়ে আসলাম, এসে বসেছি, প্রচণ্ড গরম লেগে গেছে। ছোটোকে দিয়ে হাঁটতে হাঁটতেই চলে আসি বাড়ি। শরীরে একটু ব্যায়ামও হয়, এমনি তো কিছু করি না ব্যায়াম ট্যাম, অন্ধকার আসছে। তো ছোটোকে স্কুলে দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি আসি, তাই একটু গরম লেগে গেছে। এখন বসলাম, তারপর টুকটাক ওর ছুটি হওয়ার আগে টুকটাক কাজগুলো সেরে নেবো, ব্রেকফাস্ট করবো, তারপর আবার ওকে আনতে যাবো। তো এখন যাবো দুধ গরম করতে, দুধটা গরম করে রাখি, তারপর ব্রেকফাস্টটা করবো। আরেকজন মুখে আবার শুয়ে পড়লো, মুখে চাপা দিয়ে। আগে সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটাও সেরকমই আছে। ঠান্ডা হাওয়া দিলে কী হবে, রোদটা আছে। যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখো। ছোটোটাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, দেখো বসে বসে খেলা করছে। চান টান করিয়ে দিয়েছি। তো একটা পুতুল নিয়ে আমার ওড়না পেয়েছে, তার মধ্যে করে ওনাটাকে দিয়ে কিছু করার একটা চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই। তো গুড ইভিনিং, এখন বাজে ওই 5:30টার মতো। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে তরকারিগুলো গরম করে নিচ্ছি, আর এইদিকে আটাটা মেখে নেব। আজকে যা নেই বাড়িতে, একটু বেরিয়েছে, সেই কারণে আজকে ভাত খাওয়া হবে, নাহলে রুটি হতো। তো কালকের আটাটা মেখে রাখবো, কালকে টিফিনে রুটি দেবো, সেই আটাটা মেখে রাখছি। আর ওইদিকে ওদের দুজন কী করছে দেখো। ওই যে একজন বালিশ চাপা দিয়ে আছে মুখে, আর একজন উঠে বাবাকে খুঁজছে। চুপ করছে, চুপ 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 চুপ, চুপ। ছোটোটাকে ফল কেটে দিয়েছি, তো শুয়ে শুয়ে ফল খাচ্ছে। তার জন্য একটু ঘ্যান ঘ্যান করছে, জানি না কেন। ঘুম থেকে তোমাদের দেখলেই, তোমরা ঘুম থেকে উঠেই একটু কান্নাকাটি করছিল, বাবা কোথায় জিজ্ঞেস করছিল। তারপর একটু ফল কেটে দিলাম, শুয়ে শুয়েই ফল খাচ্ছিল। পেছনে দেখো কি কীর্তি চলছে, দেখো সব বালিশগুলোকে চাপা দিয়ে খেলা করছি। গরমও লাগে না মনে হয় ওদের। সকালবেলাতে চান করতে গেছি, এসে দেখি সব বালিশ ছোটোর গায়ে চাপা দিয়ে বসে রয়েছেন বড়। আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কী হলো রে বাপরে বাপ। দৌড়ে গিয়ে বালিশ বালিশ সঙ্গে যদি উনি দেখি মুখটা তুলে দেখছে, ছোটো মুখটা তুলে দেখছে। এত বদমাইশি করে দুজনে মিলে, গরমের মধ্যে চাপা চুপি দিয়ে শুয়ে রয়েছে। রাখবি বালিশটা, রাখ।
কি হচ্ছে কি? তো আজকের ব্লগটা আমি মেয়েদের ডান্স দেখিয়ে শেষ করছি। আজকে ব্লগটা এইটুখানি মিনি ব্লগ বলতে পারো। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। একটু সরে নাচ, একটু সরে নাচ। ওইখানে। হুম। Yes,